رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরেও কাছে, দেশেও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9-এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদান। প্রতিদিন ঠিক এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকেও তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় দাওয়াত ইলাল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ফ্যাকাল্টি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর মেহেরবানি। তো যেমনটি জানলেন যে আজকে আমরা আলোচনা করব দাওয়াত ইলাল্লাহ। শুরুতেই যদি একটু আপনি বলেন যে দাওয়াত ইলাল্লাহ বলতে আমরা আসলে কি বুঝি এবং এটার গুরুত্ব কি কোরআন সুন্নাহর আলোকে, এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। আপনাকে ধন্যবাদ একটি অতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করার জন্য। আসলে দাওয়াত ইলাল্লাহ আরবির 3টা শব্দ এখানে সম্পৃক্ত হয়েছে। দাওয়াত মানে আমরা জানি ইনভাইটেশন, আহ্বান। ইলাল্লাহ আল্লাহর দিকে, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার যে কাজটি, সেটিকে আমরা দাওয়াত ইলাল্লাহ বলি। এটি ইসলামী শরিয়াতে এর ওয়েটেজ বা গুরুত্ব হচ্ছে ফরজ, এবং এটি একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এটি হচ্ছে সকল ঈমানদার মুসলিমের জন্য এটি ফরজ। এবং এ ব্যাপারে কোরআন কারীম, সুন্নাতে মানে ছত্রে ছত্রে, পৃষ্ঠায় পৃষ্ঠায় নির্দেশনা রয়েছে। এবং গোটা কোরআনের বক্তব্যই যেহেতু মানুষের জন্য, এই কোরআনের বক্তব্যগুলো কখনো আদেশ হিসাবে, কখনো উপদেশ হিসাবে, কখনো উপমা হিসাবে এসছে। সবগুলোর লক্ষ্যই হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। এর বাইরে যদি সব কিছু বলা হয়, যে সব টোটালিটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। সুতরাং একজন মুসলিম বা একজন মুমিনের জন্য যে কাজটি ফরজ, সেই কাজটির জন্য কোরআন কারীম বলছে, অনেকভাবে বলেছে। তার মধ্যে যেমন এক জায়গায় বলছে এভাবে যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এখানে 3টা জিনিস আছে। একটি হলো আল্লাহর দিকে ডাকার একটা আদেশ আছে। কোরআন যেটা আদেশ করেছে সেটি ফরজ। সাধারণভাবে যেহেতু আদেশ করেছে, প্রত্যেক মুমিন, বালেগ মুমিন, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য এটি আদেশ, আমর হিসাবে এসছে কোরআন কারীমে, ফরজ কাজ। কিভাবে ডাকতে হবে, এখানে 2টা মানে মেথোডোলজি বলা হয়েছে। একটা হলো বিল হিকমা। হিকমা মানে সংক্ষেপে হলো যাকে যেভাবে বলা যায়, অডিয়েন্স বেসড আপনার ইনভাইটেশনটা হবে। আপনি একটা শিশুকে যেভাবে বলবেন, নিশ্চয়ই তার বাবাকে সেভাবে অ্যাড্রেস করবেন না। একজন বৃদ্ধকে যেভাবে বলবেন, নিশ্চয়ই একজন যুবককে সেভাবে বলবেন না। আবার একজন অসুস্থ মানুষকে যেভাবে বলবেন, একটি সুস্থ মানুষকে সেভাবে আহ্বান করবেন না। এই যে স্থান, কাল, পাত্রভেদে আপনার আহ্বানের যে মানে ভেরিয়েশন হবে, দিস ইজ কল্ড হিকমা। আর এই হিকমাটা হবে, কিন্তু দাওয়াত তো আপনি কথা বা কাজে দেবেন, সেটা কেমন হবে, দাওয়াতের ভাষাটা কেমন হবে। দাওয়াতের ভাষা নিশ্চয়ই কাউকে যদি সালাতের জন্য ডাকি, বলা যাবে না ও বেনামাজি ভাই আসো নামাজ পড়ে না, এটা হলো। এবং সেটাকে কোয়ালিফাই করছে হাসানা শব্দ দিয়ে, উত্তম নসিহতের ভাষা। নবীজি এই দিনের পরিচয় সম্পর্কে বলছেন আদ-দীনু নাসিহা। আমরা যে জীবন বিধানে বিশ্বাস করছি, যে জীবন বিধান মেনে আমি আপনি মুসলিম, সেই জীবন বিধানের মূল কথাটাই হচ্ছে মানুষকে সদুপদেশ দেওয়া, হিতোপদেশ দেওয়া, অর্থাৎ মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে ডাকা। একটু সম্পূরক জানতে চাই দর্শকদের জন্যে, যে এই যে দাওয়াত ইলাল্লাহ বলছেন, আল্লাহর দিকে ডাকা। আল্লাহ তো আমাদের এরকম নির্দিষ্ট কোনো জায়গায় বসা নেই, বা আল্লাহ আমাদের খুব মানে হাতের নাগালে বা দৃষ্টির নাগালে নয়। আসলে এখানে আল্লাহর দিকে ডাকা বলতে মানে প্রকারান্তরে জিনিসটা কি বোঝানো হয়েছে? চমৎকার বলেছেন। আসলে আল্লাহর দিকে ডাওয়া মানে আল্লাহর ইতাআতের দিকে, আনুগত্যের দিকে, ইবাদতের জন্য। যেমন মানুষের সৃষ্টির উদ্দেশ্য মূলে যেটা বলা হয়েছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের সৃষ্টির মূলগত উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহ তাআলার আদেশের আনুগত্য করবে, নিষেধ থেকে দূরে থাকবে। তা আল্লাহর দিকে ডাকার মানে হলো আল্লাহ তাআলা যত আদেশ করেছেন মানুষকে, অর্থাৎ মানুষের জীবনের জন্য পালনীয়
কাজগুলোর জন্য মানুষকে আহ্বান করতে হবে, বর্জনীয় কাজ থেকে দূরে থাকার জন্য বলতে হবে। যেমন কোরআন কারীম বলছে যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদের পরিচয়টাই হচ্ছে যে তোমরা একটি উত্তম গোষ্ঠী, একটি উত্তম উম্মা, দল, যাদের কাজ হচ্ছে শুধু তোমাদেরকে যারা বিশ্বাস করে তাদের না, মানবতাকে ডাকতে হবে, মানুষকে ডাকতে হবে। মানুষ মাত্রেই তোমরা আহ্বান করবে। কি করবে? মৌলিকভাবে দুটো, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো যত কল্যাণ আছে সব কল্যাণের দিকে আমরা আহ্বান করব, অনুরোধ করব, নির্দেশ করব, আর যত রকমের খারাপ আছে সেগুলোকে আমরা বর্জন করব। আপনি যদি এবার দর্শকদের উদ্দেশ্যে বলেন, আজকের যে বর্তমান কনটেক্সটে পৃথিবীতে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে, এমনকি আমাদের আসলাফদের যুগে যে ধরনের দাওয়াতের পলিসি ছিল, আজকের জীবনধারা পরিবর্তিত। আজকে টেকনোলজির যুগ, আজকে ভার্চুয়াল টেকনোলজি ইউজ করা হচ্ছে সকল কমিউনিকেশনের ক্ষেত্রে। তো আপনি যে হেকমা বলেছেন, যে কৌশলগতভাবে যেখানে যেমনটি করা উচিত, তো আজকের এই প্রেক্ষাপটে দাওয়াত ইলাল্লাহ কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে? ধন্যবাদ। আমি দাওয়াতের কাজটাকে মৌলিক দুটো পদ্ধতিতে বলবো। একটি হচ্ছে কথায়, আরেকটি হচ্ছে কাজের মাধ্যমে। জি। কথায় যেটা হবে, আপনি জানেন যে একটা মানুষ তার চিন্তার বা বলার 5 থেকে 7 ভাগ কথায় বলে, বাকি সে আচরণে প্রকাশ পায়। সুতরাং কথায় যখন আমি দাওয়াত দেব, তখন অডিয়েন্স বুঝে, অডিয়েন্সের প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমার দাওয়াত হবে, এবং এই দাওয়াতটা হবে মানুষের জীবনের কোনো খণ্ডিত দিক নয়। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বোধ দিয়েছে, জীবন বিধান দিয়েছে, তার প্রতিটি অঙ্গনের দাওয়াত হবে। আমরা দাওয়াত মানে মনে করি যে একটা আনুষ্ঠানিকতা, শুধু নামাজের কথা, রোজার কথা, সুনির্দিষ্ট ইবাদতের কথা না। আপনি সত্য সুন্দরের পথে চলার জন্য, আপনি মানুষের কল্যাণকামী হওয়ার জন্য, মানুষের জীবনের জন্য যত কিছু কল্যাণ আছে সব কিছুর ব্যাপারে আপনার বলা, এই কাজটুকু হচ্ছে আপনার মৌখিক দাওয়াত। আচরণের দাওয়াত কি? আমি যা বলছি তা যেন মানুষ আমার কাজের মধ্যে দিয়ে খুঁজে পায়। আমি মানুষকে হেসে কথা বলতে বলছি, নবীজি বলছেন হেসে কথা বলা সুন্নাহ, হেসে কথা বলছি, এটা সাদাকাও বলেছেন। আমি যেন হাসতে শিখি, আপনাকে হাসতে বলছি, আমার কথায় যেন মানুষ হাসি খুঁজে পায়। এখন এই আচরণ বা কথার যে দাওয়াত, এই দুটো দিয়েই তো আমি মানুষকে আমাকে প্রেজেন্ট করব, দিনকে প্রেজেন্ট করব। এটা আমি করব সমকালীন যত উপকরণ আছে সবগুলো মাধ্যম দিয়ে। যেমন ধরুন, আজকে আমরা মিডিয়াতে কথা বলছি, টেলিভিশনে কথা বলছি, এটি দাওয়াতের একটি অন্যতম মাধ্যম। এখান থেকে মানুষকে সত্য, কল্যাণ, ভালোর দিকে ডাকা যায়, খারাপের দিকেও মানুষকে উদ্বুদ্ধ করা যায়। এছাড়া আরও যত আনুষ্ঠানিকতা আছে, বছরের বিশেষ বিশেষ ইসলামী দিনে আমরা দাওয়াত দিই, লেখালেখি করি, অর্থাৎ আপনার লেখনীতে আপনি দাওয়াত দিতে পারেন, আপনার বক্তব্যে দাওয়াত দিতে পারেন, মসজিদ থেকে দিতে পারেন, মেম্বার থেকে দিতে পারেন, ঘর থেকে দিতে পারেন। আপনি চিন্তা, চেতনা, কাজ, মানুষের জীবনের যত অঙ্গনে পদচারণা আছে সব অঙ্গনে আপনি উপস্থিত হয়ে, হয় শব্দে আর না হয় আচরণে মানুষকে আপনি দিনের দিকে যে আকৃষ্ট করবেন, আহ্বান করবেন, সেটাই মূলত দাওয়াত। এবং সময়ের প্রয়োজনে যতগুলো মাধ্যম মানুষ ব্যবহার করে সবগুলো মাধ্যমেই আপনার পদচারণা থাকতে হবে। দাওয়াতের মাধ্যম হিসেবে সেটাকে গ্রহণ করতে হবে। কারণ আমরা জানি যে মানুষ যে কোনো জিনিস ইনফর্ম হয়, কথা ইনফর্ম হয়, পড়ে ইনফর্ম হয়, ইশারা ইঙ্গিতে ইন্দ্রিয় গ্রাহ্য পদ্ধতি ইনফর্ম হয়, যত রকমের পদ্ধতি আছে মানুষকে জানাবার, মানুষকে ডাকার, এই সব পদ্ধতিকে আমি আপনি গ্রহণ করব দাওয়াতের পদ্ধতি হিসাবে। আজকে যেটা আমার কাছে আধুনিকতা, হয়তো 100 বছর পরে পৃথিবী, সমাজ আরও অন্য কিছু দেখবে। যেমন 100 বছর আগে টিভি চিনত না, রেডিও চিনত না, এমনই হয়তো আরও আবিষ্কার আমাদের কাছে অপেক্ষা করছে। দাওয়াত কিন্তু চলবে। দাওয়াতের মৌলিক কথা হলো মানুষের কাছে পৌঁছাবার যত মাধ্যম আছে, স্বীকৃত যত মাধ্যম আছে, সব মাধ্যমগুলোই আমরা ব্যবহার করব পজিটিভ বা সদার্থক চিন্তায়। আর সেখানকার মেসেজটা থাকবে কেবল কোরআন এবং সুন্নাহ সমর্থিত বিষয়টুকু। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়গুলো তুলে ধরেছেন। অনেক কষ্ট করে সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা জানলাম দাওয়াত ইলাল্লাহ কী, দাওয়াত ইলাল্লাহ কীভাবে করতে হবে, এবং বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যত ধরনের মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম ব্যবহার করেই যদি আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তাহলে আল্লাহর এই বাণী পৃথিবীর দিক দিগন্তে আমরা ছড়িয়ে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আগামী দিন ঠিক একই সময়ে অন্য কোনো একটি বিষয়ে অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।